নমস্কার বন্ধুরা, হোম টেস্ট বেঙ্গল থেকে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে বানাবো ফ্রাইড রাইস। তার জন্য নিয়েছি আমি আগে থেকেই ধুয়ে ফ্রেশ করে রেখেছি গাজর, বিনস, মটরশুঁটি, আর এতে আছে ভেজানো কাজু কিশমিশ, আর চিনিটাকে আমি পাউডার করে নিয়েছি মিক্সিতে, আর ঘি, আর চালটা আগে থেকেই ভিজিয়ে রেখেছি। এখানে আমি জলটা গরম করতে আগে থেকেই দিয়েছি, জলটা আমার ফুটে গেছে। ওতেও দিয়েছি তেজপাতা, গরম আর ডালচিনি, লবঙ্গ, ওতেও জলেতেও দেওয়া আছে। চালটা ফুটে গেছে, এবার আমি চালটা ধুয়ে আগে থেকেই ফ্রেশ করে রেখেছি, চালটা আমি দিয়ে দেব। চালটা ফুটতে ফুটতে আমি ততক্ষণ সবজিগুলো সব ফ্রাই করে নেব। আমি এতে সাদা তেল ইউজ করব। এটা গরম হয়ে গেছে, আমি এতে দিয়ে দেবো বিনস, বিনসগুলো আমার এখনও ভাজা হয়নি, এগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব, নালে হালি হালি গন্ধ ছাড়বে। দেখুন তো আমার বিনসটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে ছেঁকে তুলে নেব। বিনস ভাজা হয়ে গেছে আমার, এবার কাজু কিশমিশটা একটু ভেজে নেব। এটাও আমার ভাজা হয়ে গেল, এটাকেও আমি তুলে নিচ্ছি। গাজর, একটু পরিমাণ মতো লবণ দেবো। দেখুন আমার গাজর ভাজা হয়ে গেছে, এবার গাজরটাও আমি ছেঁকে তুলে নেব। আমার রাইসটাও হয়ে গেছে, এবার রাইসটাকে আমি ছেঁকে নেব। বন্ধ করে দিলাম গ্যাস। আমি রাইসটা ছেঁকে নিয়ে আসছি। আমি ঘি দিয়ে দিলাম, এবার দেব মুড়িয়ে রাখা চিনি। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। আবার এই যে অর্ধেকটা আছে, এটাতেও ঠিক আমি একই প্রসেসে এর সঙ্গেই ঘি দিলাম, চিনি যে পাউডার করে রেখেছিলাম চিনি দিলাম, আর এই যে ভাজাগুলো যে বিনস গাজর যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম।
আমি ঘরোয়া পদ্ধতিতে করলাম, কিন্তু দেখতে পুরো কাজবাড়ির স্টাইলেই হয়েছে। আমি ঘি মশলা সবই দিয়েছি। দেখুন আমার ফ্রায়েড রাইস হয়ে গেছে। তো কেমন হয়েছে সেটা আপনারা জানাবেন কমেন্ট বক্সে। ভালো হলেও সেটা জানাবেন, আর খারাপ হলেও সেটা জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। টাটা।